আপনি কি বাজার থেকে পাকা আম কিনে খাচ্ছেন? এবার থেকে বাজারের পাকা আম কিনে খাওয়ার আগে সাবধান হয়ে যান। আপনি কি জানেন এত পরিমাণে পাকা আম কেন নষ্ট করা হচ্ছে? এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে পাকা আম খেতে পছন্দ করে না। কিন্তু বর্তমান মার্কেটে এখন যে পাকা আম কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো মারাত্মক কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। একটা তথ্য অনুযায়ী জানা গিয়েছে প্রায় 90% আম কেমিক্যাল দিয়ে পাকানো হয়। কিন্তু এই সমস্ত কেমিক্যাল যুক্ত আম খাওয়ার ফলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এই পাকা আম খাওয়ার ফলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে। বিশেষ করে বাচ্চাদের মারাত্মক ক্ষতি করে এই কেমিক্যাল যুক্ত যে কোনো ফল। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিও দেখার পর আপনারা বাজার থেকে পাকা আম কিনে খাওয়াই ছেড়ে দিবেন। আপনি কি জানেন আম শুধু ভারত আর বাংলাদেশেই নয়, পৃথিবীর কয়েকটা দেশে এই আমের চাষ করা হয়। তার মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির আম পাওয়া যায় ভিয়েতনামে। চায়নাতেও ব্যাপক পরিমাণে এই আমের চাষ করা হয়। আর সব থেকে ভালো কোয়ালিটির আম পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। আমাদের দেশে দিনের পর দিন আমের দাম বাড়তেই চলেছে, কিন্তু পৃথিবীর এমন কিছু দেশ আছে যেখানে আম খাওয়ার মানুষই খুঁজে পাওয়া যায় না। বিদেশে আম থেকে ফ্যাক্টরিতে এমন এমন জিনিস তৈরি করা হয় যা আপনি দেখলে রীতিরকম অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন এমন জিনিস দেখাবো যা আপনারা এর আগে কখনো দেখেননি। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। অস্ট্রেলিয়াতে এমন এক জাতের আমের চাষ করা হয় যে আমের নাম দেওয়া হয়েছে মালাই। আপনারা হয়তো এই আমের নামটা প্রথমবারের মতো শুনছেন। এই আম যখন গাছে পুষ্ট হয়ে যায় তখন আমের গা এইরকম লাল হয়ে যায়, যার কারণে আমগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। আমগুলো দেখে হয়তো আপনারা পাকা ভাববেন না, এগুলো কিন্তু ডাকর পুষ্ট আম। আর এই আমগুলো যে শুধু দেখতেই সুন্দর তাই নয়, খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি স্বাদের। আমাদের বাংলাদেশ এবং ভারতের আমের মতো এই আমের মধ্যে অত রস থাকে না, আর সেটার মেন কারণ হচ্ছে এখানকার টেম্পারেচার এবং আবহাওয়া। ভারত এবং বাংলাদেশে সাধারণ টেম্পারেচার থাকে 30 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, যেখানে অস্ট্রেলিয়াতে রৌদ্রের টেম্পারেচার থাকে 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার কারণে এই আম অত রসালো হয় না। কিন্তু এই আম খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি স্বাদের হয়ে থাকে। অস্ট্রেলিয়ার এই মালাই আম দুবাই, কাতার, সৌদি আরব এবং আমেরিকায় এক্সপোর্ট করা হয়। এই বিষয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে দেখা যাক চলুন এই আম থেকে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয়। সর্বপ্রথমে আমগুলোকে গাছ থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তারপর একটা জল ভর্তি কন্টেনারে ঢেলে ফেলা হয়। এখানে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এখানকার আমের কালার এত সুন্দর যা দেখলে আপনার মুখে এমনিতেই জল চলে আসবে। আমগুলো যখন ধোয়া কমপ্লিট হয়ে যায় তখন কন্টেনারের মাধ্যমে ফ্যাক্টরির ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরির ভিতরে কন্টেনারের সামনে অনেকজন ওয়ার্কার এই আমগুলোকে চেক করে দেখে, আর ওর মধ্যে যেটা খারাপ হয় সেটাকে বাদ দিয়ে দেয়। এবার এই সমস্ত আমগুলোকে বড় বড় ক্যারেটে লোড করে স্টোর রুমের মধ্যে স্টোর করে রেখে দেওয়া হয়। এখানে আমগুলোকে 24 থেকে 48 ঘন্টা এমনিতেই রেখে দেওয়া হবে। এই আমকে পাকানোর জন্য তারা কোনো রকম কার্বাইড বা কেমিক্যাল ইউজ করে না। এমনিতেই এই আমগুলো 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে পেকে যায়। যেখানে আমাদের ভারত এবং বাংলাদেশে আম পাকানোর জন্য কার্বাইড বা অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হয়, যার কারণে আমরা শুদ্ধ খাবার খাওয়া থেকে অনেক পিছিয়ে। এবার এই সমস্ত আমগুলোকে কনভার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ক্রাশিং সেকশনে। এখানে অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্কার কিভাবে একটা টুলসের সাহায্যে প্রত্যেকটা আমের খোসাগুলোকে খুব সুন্দরভাবে বিনিয়ে ফেলছে। তারপর আমকে কেটে শুধুমাত্র আঠিটাকে বাদ দিয়ে শ্বাসগুলোকে একটা কন্টেনারে স্টক করছে। এবার এই সমস্ত আমের শ্বাসগুলো কন্টেনারের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এখানে সামনে একটা কাটার মেশিন লাগানো থাকে,
যেখানে আমগুলো লম্বা লম্বা পিচ হয়ে অটোমেটিক কেটে বাইরে বেরিয়ে আসে। এবার এই সমস্ত আমগুলোকে একটা ট্রের ওপর সাজানো হয়, তারপর একটা মেশিনের মাধ্যমে লবণাক্ত জলের স্প্রে করা হয়। এবার আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এবার এখান থেকে আমগুলোকে নিয়ে চলে যাওয়া হবে হিটিং রুমের মধ্যে। এই হিটিং রুমের মধ্যে আমগুলোকে 24 ঘন্টার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে দেওয়া হয়, যার ফলে সমস্ত পাকা আম শুকে এইরকম ড্রাই হয়ে যায়। তারপর এই সমস্ত ড্রাই আমগুলোকে ওয়ার্কাররা কাঁচি দিয়ে কেটে একটা সঠিক নির্দিষ্ট মাপ দিয়ে দেয়। এবার এই সমস্ত আমগুলোকে বড় বড় কার্টুনে প্যাকিং করা হয়, তারপর স্টোর রুমে গিয়ে স্টক করা হয়। এবার এই সমস্ত আম পৃথিবীর প্রত্যেকটা দেশের চাহিদা অনুযায়ী এক্সপোর্ট করে দেওয়া হবে। এই ধরনের ড্রাই ম্যাঙ্গোগুলো সব থেকে বেশি দুবাই, কাতার, সৌদি আরব, এমনকি ইউএস এর মতো দেশগুলোতে সব থেকে বেশি পাঠানো হয়। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই প্রসেসে ড্রাই আমকে প্যাকিং করার ফলে আমের মধ্যে যে নিউট্রিশন গুণ থাকে সেটা নষ্ট হয় না। তাছাড়া বিদেশের মার্কেটে এই সমস্ত আম খুব চওড়া দামে বিক্রি করা হয়। এই পদ্ধতিতে শুধু অস্ট্রেলিয়াতেই নয়, চীন এবং মালয়েশিয়ার মতন দেশগুলো থেকেও এইভাবে আমকে প্রসেস করে বিদেশের মার্কেটে পাঠানো হয়। আর আমাদের বাংলাদেশ এবং ভারতের আম সব থেকে বেশি রসালো হয়ে থাকে, যার কারণে এই সমস্ত আমগুলোকে কুড়কুড়ের মতো করে শুকিয়ে প্যাকেট করে বিক্রি করা হয়। আপনি দেখবেন ভারতের মার্কেটে 10 টাকা 20 টাকার প্যাকেটে এই শুকনো আমের প্যাকেট কিনতে পাওয়া যায়, কিন্তু ভারতে এই আমকে পাকানোর জন্য রীতিরকম কার্বাইড বা বিভিন্ন ধরনের মারাত্মক কেমিক্যাল ব্যবহার করা হয়। এবার চলুন এক ঝলকে দেখা যাক কিভাবে গোটা গোটা আম এক দেশ থেকে আরেক দেশে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। গোটা আমকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্য পাকা আম গাছ থেকে পাড়া হয় না, ডাকর পুষ্ট আম গাছ থেকে পাড়া হয়। তারপর আমগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এই ফ্যাক্টরিতে আমগুলোকে ধোয়ার জন্য প্রত্যেকটা সিস্টেম অটোমেটিক কাজ করে থাকে। শুধুমাত্র আমগুলোকে চেক আপ করার জন্য কয়েকজন ওয়ার্কারের প্রয়োজন পড়ে। এই মেশিনের সামনের দিকে সর্বপ্রথমে আমগুলোকে ঢেলে ফেলা হয়, আর মিডিল অংশে হালকা জল গরম হয়ে ফুটতে থাকে, যার ফলে আমে থাকা সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়। এরপর এখান থেকে আমগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে আর একটা পয়েন্টে চলে যায়। এখানে বড় বড় দুটো ফ্যান লাগানো থাকে, যার ফলে ভিতরে একটা এয়ার প্রেসার সৃষ্টি হয়। অতিরিক্ত জোরে বাতাস হওয়ার কারণে আমের গায়ে থাকা জল শুকিয়ে যায়। এইরকম পদ্ধতি অবলম্বন করার ফলে আমের গায়ে কোনো রকম নোংরা থাকে না এবং আমগুলো অনেক চকচক করে। তারপর আমগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে একটা লিকুইড মিশানো জলের মধ্যে রেখে দেওয়া হয়। এরপর এখান থেকে আমগুলো চলে যায় প্যাকেজিং সেকশনে। এখানে সমস্ত আমগুলোকে কার্টনে প্যাকিং করা হবে, তারপর বিদেশের মার্কেটের চাহিদা অনুযায়ী সেই সব জায়গাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এবার যাওয়া যাক মেন টপিকে, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। এই বছর বাংলাদেশের ঢাকার সব থেকে বড় আমের মার্কেটে গ্রাম থেকে প্রায় 30 থেকে 40 লরি আম নিয়ে আসা হয়েছিল, আর সমস্ত আম ছিল কার্বাইড এবং কেমিক্যাল দিয়ে পাকানো। আর ঠিক সময় মতো ফুড দপ্তরে এই খবর চলে যায়। ফুড দপ্তর এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে তারা সেই জায়গায় চলে যায়। তারপর যখন তারা ওই আমগুলোকে চেক করে দেখে, তখন দেখতে পায় সমস্ত আম মারাত্মক কেমিক্যাল দিয়ে পাকানো। ফুড দপ্তরের অফিসাররা এই আমগুলোকে তাদেরকে আর ঘুরে নিয়ে যেতে দেয়নি। তারা সেখানকার একটা ফাঁকা জায়গাতে সমস্ত আম নিচে ফেলে দেয় এবং আমগুলোকে লরি চাপা দিয়ে নষ্ট করে দেয়। একবার ভেবে দেখুন তো, এত পরিমাণে আম যেগুলোকে এইভাবে নষ্ট করা হচ্ছে। এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাই। কার্বাইড বা যে কোনো কেমিক্যাল দিয়ে পাকানো আম বা যে কোনো ফল হোক না কেন, যদি সেই ফল আপনি খান, তাহলে সব থেকে বড় যে রোগটা হবে সেটা হচ্ছে ক্যান্সার। তাছাড়া আপনার পাকস্থলী আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আপনার হজম শক্তি একদম কমে যাবে, পেটের মধ্যে প্রত্যেকদিন গ্যাস বা অ্যাসিডিটি হবে। আর এটা আমার বানানো কথা নয়, বড় বড় ডাক্তার এবং বিশেষজ্ঞ জ্ঞানীরা বড় বড় নিউজ চ্যানেলে এসে এই কথা বলেছে। 24 ঘন্টা নিউজ চ্যানেলে বড় একটা ডাক্তারের ইন্টারভিউ হয়, আর সেখানে ওই ডাক্তার কার্বাইড বা কেমিক্যাল দিয়ে পাকানো যে কোনো ফল খাওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটা বিস্তারিত বলে গিয়েছে। আপনার ডায়াবেটিস হতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, বুক ও পেট জ্বালা করতে পারে, ত্বক, মুখ এবং গলায় আলসার হতে পারে, এমনকি চোখেরও ক্ষতি হতে পারে, মাথা শূন্য বা মাথা ধরা হতে পারে, আর সব থেকে বড় বিষয় আপনার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি আপনার ডায়রিয়ার মতো রোগ হয়ে
শরীর দুর্বল হয়ে যেতে পারে। এই সমস্ত কথাগুলো তো বলা হয়েছে বড়দের জন্য, কিন্তু বাচ্চারা এই সমস্ত কার্বাইড বা কেমিক্যাল যুক্ত ফল খাওয়ার ফলে তাদের কত বড় ক্ষতি হতে পারে সেটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন? এত কিছু জানার পরেও কি আপনারা আপনার বাচ্চাদেরকে বা আপনারা নিজেরাই এই কার্বাইড বা কেমিক্যাল যুক্ত যে কোনো ফল কিনে খাবেন? নেক্সট টাইম যখন বাজার থেকে কোনো ফল কিনে খাবেন তখন সেটা হয় গাছ পাকা কিনে খাবেন, আর না হলে কাঁচা বাড়িতে নিয়ে আসবেন। তারপর বাড়িতে ওগুলো 1 থেকে 2 দিন রাখলে এমনিতেই পেকে যাবে। আগের দিনের মানুষের শরীরে অনেক কম রোগ হতো। তার মেন কারণ হচ্ছে আগের দিনের মানুষ যে কোনো ফল পাকানোর জন্য মাটিতে 1 বা 2 দিন পুঁতে রেখে দিত, তারপর এমনিতেই ওগুলো পেকে যেত। কিন্তু আমরা এই বর্তমান যুগে অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছি। যেই কাজ 2 দিন 3 দিন লাগে সেই কাজগুলোকে 1-2 ঘন্টায় করে ফেলছি, যার কারণে যে কোনো ফল পাকানোর জন্য কার্বাইড বা মারাত্মক কেমিক্যাল ব্যবহার করে থাকি আমরা। এই সমস্ত খাবার থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। আমার দায়িত্ব ছিল এই সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার, আর আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেওয়া। আপনি কি জানেন চীনে এক জাতের আম পাওয়া যায় যে আম কয়েক হাজার টাকা কেজি নয়, কয়েক লক্ষ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এই জাতের আমকে এখন পুরোপুরিভাবে ল্যাবের মধ্যে চাষ করা হচ্ছে। চীনের একটা ফলের মার্কেটে এই আম কয়েক লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আসলে এই আম তারা খাওয়ার জন্য কিনেছিল না লোককে দেখানোর জন্য, সেটাই হচ্ছে মেন বিষয়। আমার মনে হয় না এরকম পাগলামি কাজ আমাদের ভারত এবং বাংলাদেশের মানুষ করবে। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।